আমি আর একদম কথা নয়। যতদিনে তুই পুরোপুরি সুস্থ হয়ে উঠছিস আমি তোকে কোথাও যেতে দেবো না ধ্রুব। আমি একদম ঠিক আছি মা। আমি কি সব কাজকর্ম ছেড়ে এখানে এভাবে পড়ে থাকবো বলো তো? ধ্রুব, আর কোনো কাজ নয়, এত বড় একটা ফাঁড়া গেল, আর কোনো ইনভেস্টিগেশন করতে হবে না ধ্রুব তোকে। আমি তোকে কোথাও যেতে দেবো না, আমি তোকে একা কোথাও ছাড়বো না। আমি একজন ক্রিমিনাল লয়ার। ইনভেস্টিগেশন ইজ আ পার্ট অফ মাই জব মা। আর আমি সেই ইনভেস্টিগেশন করতেই গেছিলাম। আমি কি সবকিছু ছেড়ে সব কাজকর্ম গুটিয়ে পড়ে থাকবো? It's not possible মা। যাই হোক, বিপদটা কিন্তু এবার খুব বড় ছিল এবং এরপর থেকে তোমাকে অনেকটা বেশি কেয়ারফুল থাকতে হবে। এটা অবশ্য আমিও বলছি। নাতিবাবু, কেমন আছেন নাতিবাবু? ঠাকুরের কৃপায় আপনি সুস্থ হয়ে গেছে। বলে রাতে দয়া সব হয়েছে। আমি যে কি দুশ্চিন্তা করছিলাম আমি বলে বোঝাতে পারবো না। হরগৌরীর ঘরে তোমাদের যে বিয়ে হয়েছিল, সেই বিয়ের বাঁধন যে একেবারে আলগা নয়, সেটাকে তুমি বিশ্বাস করো? তাহলে আজ প্রমাণ দাও, চলে আজ প্রমাণ দাও তো নাকি? কেমন আছেন বলুন না, বলুন না কেমন আছেন? আমি একদম ঠিক আছি জোনাকি, কিন্তু তোমার এই অবস্থা কিভাবে হলো? কপালে কি হয়েছে ওটা? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। আপনি যে সুস্থ হয়ে গেছেন, এতে যে আমি কি শান্তি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না আপনাকে। আমি যে কি উদ্বেগে ছুটে এসে দাদুভাই, দাদুভাই, কি করে গেল দাদুভাই? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ঠাকুর কি সর্বনাশ করলেন? তুমি নীলমাধবপুর থেকে এখানে কি পানি কেন? ছোট কাকি, তুমি থামিকে একবারও বলনি কেন আমি ঠিক আছি? সে কথা বলবো না আবার? ধ্রুব, তুমি জানো না তোমার এই ঘটনা মা শোনার পরে সেই যে ঠাকুর ঘরে ঢুকেছিলেন, মুখে জলও পর্যন্ত নেননি। এখানে আসার জন্য মা ছটফট করছিলেন, আর সেটা রেক জেনে আমাদের এখানে নিয়ে আসলো। দেখজনি ম্যাডাম, বলছিলাম একটা কথা ছিল। নাতিবাবু, এই বোতামটা না আমি বাচ্চার কাছ থেকে পেয়েছি। এটা যদি হারিয়ে যেত না, অনেক বড় ক্ষতি হতে পারত। Where did you get it from? ক্ষতি? কি ক্ষতি? দেবযানী ম্যাম, এটা স্পাই ক্যাম্প। আমি যখন ইনভেস্টিগেট করতে গেছিলাম, আমার জামার বোতামে স্পাই ক্যাম্পটা ফিট করে গেছিলাম। আর এই স্পাই ক্যাম্পটার মধ্যেই বাচ্চার কনফেশনটা রেকর্ড করেছিলাম, যেখানে ও ক্লিয়ারলি বলছে যে রঘু রায় ওকে টাকা দিয়েছিল জোনাকিকে কিডন্যাপ করার জন্য। কিন্তু বাচ্চার হাতে এটা কি করে পড়েছিল? আমিও তো সেটাই ভাবছি ম্যাম, বাচ্চা এটা পেল কোত্থেকে? এটা হরগৌরীর লীলা, আর কিচ্ছু না। ঠাকুর এটা বাচ্চার কাছে গেছিল, ঠাকুর আবার আমার হাতে ফিরিয়ে দিল। দেবযানী ম্যাম, আপনার ফোনের সাথে কানেক্ট করে একবার দেখুন। এই ইউএসবিটায় যা কন্টেন্ট আছে সেটা যদি ডিসপ্লেতে একবার দেখা যায়, রঘু রায়ের এগেইনস্টে আমাদের কাছে তার মানে ইনাফ প্রমাণ আছে। জোনাকি বিশ্বাসকে আমি কিডন্যাপ করেছিলাম। ওকে কিডন্যাপ করার বরাত দিয়েছিল রঘু রায়। ওয়েল ডান ধ্রুব, অ্যাজ ওয়েল অ্যাজ জোনাকি, তোমাকেও থ্যাঙ্কস। তোমরা দুজনেই যা রিস্ক নিয়ে এত বড় ক্রিমিনালের এগেনস্টে প্রমাণ জোগাড় করলে, হ্যাটস অফ টু বোথ অফ ইউ। এখন প্রমাণ আমাদের হাতে, শুধু তোমার সুস্থ হওয়ার পালা ধ্রুব।
তারপর রঘু রায়ের বিরুদ্ধে কেসটা রিওপেন হয়। রঘুরাইয়ের পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে। সেই ঘড়া ভেঙে এবার সমস্ত পাপ সবার সামনে আসবে। ওনাকে গারদে ঢুকিয়েই তারপর আমাদের শান্তি হবে। তাই নিচের ঘরে কটা দিন থাকলে আমিও তোকে দেখাশোনা করতে পারবো। না, কিন্তু আমি তো বললাম আমি ঠিক আছি, আমার সেই নামা ওঠা করতে কোনো প্রবলেম নেই। আমি যা বলছি সেটা শুনবি। এখন তোকে সাবধানে থাকতে হবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তোর পিঠে ব্যথা লাগতে পারে। থাক না, কটা দিন বাবার ঘরে থাক, তারপর সুস্থ হয়ে গেলে চলে যাবে। সরি মা, আমাকে বোঝানোর মতন কিছু নেই। আর তুমি এক্ষুনি যে টার্মটা ইউজ করলে বাবার ঘর, আই এম সরি মা, যে ঘরটা এতদিন তোমার হতে পারলো না সে ঘর আমার কি করে হবে বলো তো? তুমি তো একবার বলতে পারতে আমায় যে ধ্রুব চল আমার ঘরে চল। সেটা কিন্তু তুমি একবারও বললে না। কি বললে? ধ্রুব চল তোর বাবার ঘরে চল। একটা জিনিস ভালো করে বুঝে নাও মা, ধ্রুব মিত্তির কখনো অজয় মিত্তিরের ঘরে থাকবে না। আমি ওপরের ঘরেই থাকবো। চলো জোনাকি, ওকে ওপরে নিয়ে চলো।